এবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে নামলেন গ্রামের প্রমিলা বাহিনী। ইন্দাসের আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিশালন গ্রামের একের পর এক বেআইনি মদ ভাটি ভেঙে ফেললেন তারা। সঙ্গে এক প্রকার বিনা বাধাতেই মাটিতে ফেলে নষ্ট করে ফেললেন লিটারের পর লিটার বেআইনি মদ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে এই এলাকায় মাদকাসক্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বেআইনি মদ বিক্রি করে এক শ্রেণীর মানুষ ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। ওই প্রমিলা বাহিনীর সদস্য সুষমা দুলে, মহারানী রায়, মেনকা দুলেরা বলেন, আমাদের গ্রামে সর্বনাশের মূলে এই বেআইনি মদ। পরিবারে অশান্তি ঝামেলা লেগেই রয়েছে। স্কুলের পাশে অবাধে মদ বিক্রি হয়। এই অবস্থায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্করা এই মারণ নেশায় জড়িয়ে পড়ছে। বেআইনি মদ বন্ধের দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কাজ হয়নি। আর সেই কারণেই নিজেরা লাঠি হাতে মদমুক্ত। কি মদ বিক্রি করছে? লাল মদ, চুল্লু মদ, নানা রকমের মদ। কাদের মদতে বিক্রি করছে বলে মনে হচ্ছে? এই পাড়ার লোকের মদতে আবার অনেকই মদত দিচ্ছে বই কি, নালে এতদিন মদ উঠে যেত না। কোনোভাবে যে প্রশাসন ব্যবস্থা নেননি? না না, প্রশাসন তো কোনোদিনই ব্যবস্থা নেয়নি। নতুন সরকার এসেছে, কি বলবেন তাহলে? নতুন সরকারের কাছে এটাই বলতে চাই যে যাতে মদ তুলে দিই, কারণ সাধারণ কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে এই মদের জন্য। আমার নিজেরই তো ঘরে স্বামী, দেওর, শ্বশুর সব মদ খেয়ে ঝগড়াঝাটি সব অশান্তি লেগেই আছে। আমার শ্বশুর তো মদ খেয়ে মরেই গেল। মোটামুটি কতগুলো বাড়িতে মদ বিক্রি করছে? 10-12টা, আরো বেশি হবে। কত বাড়ি আমরা অত জানিও না, যারা মদ খায় তারা বলতে পারবে। আমরা তো যতক্ষণে দেখলাম এই 10-12টা ঘরেই তো বেরোলো এখন মদ। এখানে কি ইংলিশ মদ বিক্রি হচ্ছে? সব ইংলিশ মদ। স্কুলটার সামনে আমাদের স্কুল আছে একটা, তার পাশেই একটা মহিলা যে ইংলিশ মদ সব ধরনের মদ বিক্রি করছে। তাহলে বাচ্চারা কি শিখবে যদি মদ বিক্রি? ওই তো মদ বিক্রি করাই শিখবে, আবার কি শিখবে? কি চাইছেন প্রশাসনের কাছে? কি চাইছেন? ওই যে মদ তুলে দিক যাতে, সেটাই চাই। আপনার নাম? আমার নাম মেনকা দুলে, বাড়ি ত্রিশালন। দিদি আজকে কি করলেন? আজকে আমরা সকল মহিলারা মিলে আমাদের গ্রামে, ত্রিশালন গ্রামের যারা এখানে বেআইনি ভাবে চুল্লু মদ ব্যবসা করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে মদের ভাঙচুর করে দিয়ে গেলাম। আপনারা মদ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এরকম প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? না, প্রশাসন আগেও জানিয়েছি, কোনো ব্যবস্থা নেয়নি। বাড়ি বাড়ি আমরা গেছিলাম আজকে, ওর জন্যই। প্রশাসন যখন কিছু করছে না তখন আমরা গ্রামের মহিলা মিলে গেছিলাম। দেখা গেল একটি স্কুলের পাশেই মদের বোতল পাওয়া যাচ্ছে, মদের সরঞ্জাম পাওয়া যাচ্ছে, কি বলবেন? ওইটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে তো এরকম বেআইনি কারবার করাটা উচিত নয়। আগেও বারণ করা হয়েছে, শোনেনি। কিন্তু আজকে আমরা এলাম, বাড়িতে নেই, চাবি দিয়ে চলে গেছে। তার জন্য যদি একটু ব্যবস্থা নেয় তো ভালো হবে। নাহলে যদি কোনো ব্যবস্থা না নেয় তখন আমরা নিজেদের মতন, আমরা মহিলারা একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম হতে পারে না, সেরকম ব্যবস্থা নেবো। কাদের মদতে এই মদ বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে? গ্রামেরই হতে পারে। গ্রাম ছাড়া তো প্রভাবশালী কোনো মানুষ আছে? প্রভাবশালী মানুষ তো অনেকে আছে, কিন্তু সেটা তো নাম করতে পারবো না। আপনারা কি করবেন যদি না ব্যবস্থা নেয় প্রশাসন? প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তখন আমরা সকল মহিলা মিলে এই ব্যবস্থাটা নেবো। আমরা ভাঙচুর করে দেবো। কারণ হচ্ছে বাড়ির ছেলেরা সেখানে মদ খাচ্ছে, সেখানে বাড়ির কোনো দোকানদানি জুটছে না, হাট বাজার জুটছে না, সেখানে মদ খেয়ে ঝামেলা করছে, বাড়ি অশান্তি করছে, বউদেরকে মারধর করছে। সেই দিক থেকে তো ব্যবস্থা নিতে হবে। ছেলেরা হচ্ছে 14-15 এরকম বয়সী বাচ্চারা পর্যন্ত, মানে বয়সের ছেলেরা পর্যন্ত খাচ্ছে। আপনার নাম? মানে মহারানী রায়। আপনার বাড়ি? আমার বাড়ি ত্রিশালন।